ব্রিজটা রাস্তার উপরে রেখেছে কেন? আমাদের চেয়ারম্যান সাহেব বললো আমি আইসির সঙ্গে কথা বলি। আমি বললাম কবে কথা বলবেন, বহুদিন ঘটনা ঘটছে, ব্যাপারটা দেখুন, ইমিডিয়েটলি দেখুন। চাকদা পৌর প্রশাসনকে বারংবার আমরা বলেছি, বিভিন্ন সোর্স থেকে বলার পরেও তারা যখন কোনোরকমভাবে পদক্ষেপ নেয়নি। কারণ আমরা দেখেছি চাকদা বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে চাকদা রেলগেট থেকে হয়ে থানার মোড় পর্যন্ত যেভাবে যানজট, একটা পেশেন্ট যদি সে হাসপাতালে যেতে চায় তাকে এইটুকু জায়গার মধ্যে ভীষণ সমস্যায় পড়তে হয়। কী অসুবিধা হচ্ছে, চলাফেরা করা যায় না, দাঁড়ানো যায় না, রাস্তা চলতে গেলে রাস্তার উপরে অ্যাম্বুলেন্স 4 চাকা মোটর সাইকেল এই 4 চাকা আমার জন্য চলাফেরা করা যাচ্ছে না। রাস্তা যে মানে এইভাবে দখল করে আছে সেটা তো নিত্যদিনের ব্যাপার। আমরা অবশ্যই আবার নামবো। কিছুদিন আগেও আমি ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা, প্রশাসন আমরা করেছি, কিন্তু ধারাবাহিকতা থাকে না বলে আবার বসেছে। এইবার ধারাবাহিকতা থাকবে, কারণ সরকারের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন এবং তিনি 1 মাস টাইম নিয়েছেন, প্রত্যেকটি পৌরসভার জন্য একই রকম পলিসি হবে। হকার উচ্ছেদে বিশ্বাসী আমরা নই, মুখ্যমন্ত্রী নন, আমরাও নই, কিন্তু হকাররা যাতে ডিসিপ্লিনভাবে চলে, সিস্টেমেটিক, শহরও পরিষ্কার থাকে, তারাও ব্যবসা করতে পারেন, আমরা চেষ্টা করব। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। রাজ্য জুড়ে হকার উচ্ছেদ, তার পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করতে নেমেছে প্রশাসন, কিন্তু সেই সময় চাকদহ শহরে সেরকম কোনো দৃশ্যও আমাদের চোখে পড়েনি আজ অবধি। চাকদহ শহরের যানজট নিয়ে নতুন করে আপনাদের বলার কিছু নেই। আপনারা জানেন যে চাকদহ শহরে 50 নম্বর রেলগেট যদি পড়ে, সেই রেলগেটে যানজট কীরকম হয়, এবং চাকদা বাসস্ট্যান্ড থেকে থানার মোড়ে যেতে গেলে আপনাকে প্রায় 40 মিনিট সময় নষ্ট করতে হবে, তারপর আপনি পৌঁছাতে পারবেন। এদিকে ফুটপাতের পাশে যারা রাস্তায় দোকান করে বসে আছে তারা নির্দ্বিধায়, কেউ দোকানের সামনে ফ্রিজ রাখছে রাস্তার উপরে, কেউ বা শাড়ি ঝুলাচ্ছে, একদম রাস্তাটাকে তারা আস্তে আস্তে সংকুচিত করে ফেলছে একদম। আর কারোর দোকানের সামনে দেখলাম যে ফুটপাতের দোকানেও বসে আছে, ফুটপাতে সে দখল করেই বসে আছে, আবারও ফ্রিজটা নিয়ে সে ঠিক রাস্তার উপরে রেখে দিয়েছে। তো একাধিক দৃশ্য আমরা দেখেছি। চাকদহ শহরের যানজটের মূল কারণ কিন্তু এই রাস্তা সংকুচিত হওয়া। দেখুন, পৌর প্রশাসন ঘুমিয়ে থাকলেও আজ চাকদহ শহরে একদম ফুটপাত থেকে এগুলো দখল মুক্ত করতে উদ্যতী হলো চাকদহ থানা। হ্যাঁ, চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে আজ চাকদহ শহরের একদম ফুটপাতে যারা ফ্রিজ, আলমারি, কেউ কেউ শাড়ি, টেরিবিয়ার, বিভিন্ন কিছু রাস্তা দখল করে রেখেছিলেন, সেগুলোকে কিন্তু আজ বাসস্ট্যান্ড থেকে রেলগেট অবধি পরিষ্কার করা হলো। আর শুধু যে এই ফুটপাতে ঝোলানোগুলো সেগুলো নয়, তার পাশাপাশি টুকটুকি, ব্যাটারি ভ্যান, মোটর ভ্যান, এগুলোও যারা ছিল তাদেরকেও কিন্তু যান নিয়ন্ত্রণ করা হলো, এবং তাদেরও কিন্তু নির্দিষ্ট রাস্তা বলে দেওয়া হলো তারা কোন রাস্তা দিয়ে যাবে। আমি এই মুহূর্তে রয়েছি চাকদা বসন্ত কুমারী স্কুলের সামনে। আমি জানি বসন্ত কুমারী স্কুলের সামনে রাস্তাটা হচ্ছে ঠিক, দাদা আপনার দোকান তো এটা, কত দূর অবধি রাস্তা? আপনার দোকান কতটুকু? আমার দোকান, হ্যাঁ, দোকানের কতটুকু আপনার এরিয়া দোকান? 15 ফুট 24 ফুট। 15 ফুট বাই 24 ফুট, তাহলে কতটা হয় আপনার? কতটা হয় মানে এই যে জায়গাটা দেখছেন, এটা কতটা জায়গা নিয়ে আছেন আপনি? 15 বাই 24, তার মানে এই অবধি আপনার শেষ। এটা কেন দখল করেছেন? কাকে পয়সা দিয়ে দখল করলেন এটা? এই সামনে এটা সেটাম বাবা যখন ছিল, বাবা করে গেছেন। বাবা ছিল, তারপর ছেলে হয়ে এটা করছে, তাই তো? এটাকে দড়ি দিয়ে কেন পেঁচিয়ে বাস দিয়ে ঘিরে রেখেছেন? গাড়িগুলো ঢুকে যাচ্ছে তো, মানে এই বাস দিয়ে, এই জায়গাটাকে আপনার এই যে বাস দিয়ে ঘিরে রেখেছেন, দড়ি দিয়ে ঘিরে, এটা আপনার জায়গা না? আমার জায়গা না। কাকে পারমিশন নিয়ে করছেন এটা? ঘিরে গেছি, গাড়ি না আসে ওই জন্য। গাড়িটাই যাতে না আসে। এটা কার হচ্ছে? এই যে দেখছেন আরেকটা বিউটি পার্লার, এই বিউটি পার্লার কোথায়? ওই বিউটি পার্লার দেখুন, আমি কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে দেখুন কিভাবে যানজটটা তৈরি হয়, মানে ক্রিয়েট করে কিভাবে যানজট। কিন্তু আমরা চোখে দেখতে পারলেও আপনারাও চোখে দেখতে পারেন, পৌরসভা দেখতে পায় না। হ্যাঁ, পুলিশ একটু দেখতে পেরেছে আজকে, আমরা দেখলাম পুলিশ সকাল থেকেই আজকে খুব অ্যাক্টিভ ছিল। এই যে দেখছেন দোকান ঠিক ওই যে বিল্ডিংটা, এই অবধি কিন্তু দোকান, আমি দেখাবো, এই অবধি হচ্ছে ওনার দোকানের সীমানা। আমরা কি দেখছি যে ওনার এই অবধি ঢালাই রয়েছে, তারপরে ওনার সাইনবোর্ডটা রয়েছে ঠিক রাস্তার ওপরে এখানে। আর ঠিক এই দৃশ্য আমি এখানে দাঁড়িয়ে আছি বলেই নয়,
যে দেখুন এই চাকদা শহরের বিভিন্ন পাশের রাস্তাতেই আমি দেখাতে বলবো, ঠিক আমার পিছনেই একটি বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে। এই যে দেখছেন রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টেও জিজ্ঞাসা করবো যে কত দূরটা জায়গা। এই রেস্টুরেন্টটা দেখছেন, এই রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে ঠিক পুরোটাই রাস্তার উপরে, দেখছেন পুরোটাই রাস্তার উপরে রয়েছে। এবং প্রশাসন আমরা চোখে দেখতে পাচ্ছি, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখে। আমাদের চোখটা কানা করতে পারবেন না, কেন সরাসরি চোখে চোখ রেখে আমরা দেখাবো যে এভাবেই দিনের পর দিন চাকদহ শহরের রাজপথ দখল করে এভাবেই সিস্টেম ক্রিয়েট করছে কিছু মানুষের সহযোগিতায়। কেন সহযোগিতায় বলছি, তার কারণ আমি আপনি দেখতে পারলে প্রশাসন কেন দেখতে পায় না? তার মানে প্রশাসন দেখেও কিছু করে না, হয়তো তাই হবে। এবার দেখুন এই যে রয়েছে, এই যে এই অবধি যদি সীমানা থাকে, এই প্রত্যেকটি দোকানের সীমানা যদি এই অবধি থাকে, তাহলে এই যে এতটা প্রায় 20 ফুট জায়গা একদম কংক্রিট করে ঢালাই করে মার্বেল বসিয়ে রীতিমতো জাকিয়ে ব্যবসা চলছে। বললাম আমি দেখি, আপনি দেখেন, প্রশাসন দেখে না। আমি আরও কিছু দেখাচ্ছি আজকে আপনাদের। তার কারণ আমি বলতে সাহস পাচ্ছি একটাই কারণে, যে আজ সকালে দেখলাম চাকদাহ থানার পক্ষ থেকে ফুটপাত অভিযান করা হলো, এবং সেই ফুটপাত অভিযানে যেটা দেখা গেল, এই যে আমি রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই, ঠিক এভাবেই রাস্তা দখল করে দিনের পর দিন এই বিলাসবহুল রেস্টুরেন্ট চালাচ্ছে। আমি দেখতে পাই, আপনি দেখতে পারেন, কিন্তু প্রশাসন দেখতে পায় না। কেন পায় না, কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এবার আমি আসছি সরাসরি পরের দিকে। দেখুন শুধু কতটা দেখাবো, কতটা আমি এই মুহূর্তে হাঁটবো বা কতটা দেখাবো। এই যে দোকানটি দেখছেন, এই দোকানটি 1 মাস আগেও ছিল না। আমি কথা বলছিলাম এই ভাইয়ের সঙ্গে। ভাই, এটা কিসের দোকান? এটা লস্যি হয়, মোমো হয়, মকটেল হয়, ফ্রুট জুস, মিল্কশেক। আচ্ছা, কবে থেকে শুরু হলো এখানে? এটা এই বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে। এই 1 মাস আগে? হ্যাঁ 1 মাস আগের থেকে এটা শুরু হলো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কখন খোলা? সবসময় খোলা? সকাল 10টার থেকে মানে রাত 10:30 কি 11টা পর্যন্ত খোলা থাকে। জিনিসপত্র পাবেন, তারপর আমাদের গোজানোর টাইম হয়। একদম একদম, যেখানে বলছে উচ্ছেদ ঠিক 1 মাস আগে, মানে বলছিল অক্ষয় তৃতীয়ার দিন এই দোকানটি আবার নতুন করে তৈরি হয়েছে 1 মাস আগে। তার মানে যে শুধু পুরনো যারা বসে আছে তা নয়, নতুনও এরকম দিনের পর দিন, রাতের পর রাত এরকমভাবেই টুঙ্গি নিয়ে বসে পড়ছে মানুষ। কিন্তু বললাম আমি আপনি দেখি, কিন্তু প্রশাসন দেখতে পায় না। কেন দেখতে পায় না সেটা তো আমরা জানি না, আপনি কমেন্ট বক্সে জানাবেন। আবারও দেখাবো। উল্টো দিকে আমার পেছনে বসন্ত কুমারী স্কুল। বসন্ত কুমারী স্কুলের ছুটি হওয়ার পরে এই যে বাচ্চা ছাত্রীদের এখান থেকে, স্কুল থেকে বেরিয়ে রাস্তায় এসে কাজ করতে, মানে বাড়ি যেতে হলে তাদের কি ধকল নিতে হয় সেটা ওই স্কুলের ছাত্রীরাই বলতে পারে বা অভিভাবকরাই বলতে পারবেন। তার কারণ যে এইখানে যানজটের কারণে এই রাস্তায় কোনো মতেই তারা যাতায়াত করতে পারে না। ওই যে বলছিলাম যে ঘুমিয়ে থাকলে আপনি জাগাবেন কী করে, যদি জেনে শুনে ঘুমিয়ে থাকেন আপনি। তার কারণ আমি আপনি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু প্রশাসন দেখতে পায় না। আজ সকালে একটু দেখলাম যে পৌর প্রশাসন ঘুমিয়ে থাকলেও চাকদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে দেখা গেল যে, আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, জাস্ট একটু আজকে একটু লং হয়ে যাচ্ছে তবুও করছি। তার কারণ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বলেই হয়তো আজকে রাস্তায় নেমে আমরা এভাবে আপনাদের প্রতিবেদন দেখাতে পারছি। না হলে হয়তো কি হওয়ার সেটা আপনিও জানেন, আমিও জানি, নতুন করে খোলসা করার কিছু নেই। আমি দেখাবো এই একটি মাংসের দোকান। এই যে মাংসের দোকানটা, দাদা আপনার কি নাম দোকান, মাংসের দোকানের কি নাম? মাংসের দোকানের আপনার? গিরিশ দাস, এটা মাংসের দোকান। গিরিশ দা, আপনার দোকানটা কতটুকু? অফিসিয়ালি আপনার দোকানের সাইজটা কতটুকু? 6 ফুট। এটা কংক্রিটটা কতটুকু আছে? এই কংক্রিটটা আপনার কতটুকু আছে? 7 ফুট। মানে অফিসিয়ালি ওনার 6 ফুট কংক্রিট, ওনার কংক্রিটই করেছে 7 ফুট। তারপরে রাস্তার জায়গায় ঠিক এভাবেই এক্সট্রাভাবে এই যে দেখছেন, এই যে বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে এভাবেই রাস্তাকে সংকুচিত করছে। আর শুধু গিরিশদার কথা বলছি না, আপনি শহরের প্রতি রাস্তায় একই চিত্র আপনি দেখতে পারবেন, কিন্তু প্রশাসন দেখতে পায় না। আমি আপনি সবাই দেখতে পাই, প্রশাসন দেখতে পায় না।
হয়তো এবারের প্রতিবেদনের পরে প্রশাসন দেখতেই পারে। এবং লাগাতার নতুন বাংলা নিউজের এরকম প্রতিবেদন থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। এবং আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো করতে ভুলবেন না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. অনেক ফুটপাতে যারা দখল করেছিল, অনেক ফুটপাতকে তুলে দিল। মানে যারা দোকানের সামনে বাড়িয়ে কেউ ফ্রিজ রাখছিল, কেউ শাড়ি ঝুলাচ্ছিল, কেউ টেডি বেয়ার, বিভিন্ন মালপত্র রাখছিল দোকানদাররা, আর সেগুলোকে পুলিশ আজকে সব ভিতরে ঢুকে দিল ফুটপাতগুলো। কি বলবেন? আমি এই ব্যাপার নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। মমতা ব্যানার্জি খোদ তিনি দায়িত্ব নিয়ে ফুটপাত যারা দখল করে বলেছেন তাকে উচ্ছেদ করছেন। কেন? মানুষের স্বার্থে, মানুষ চলাফেরা করতে পারে। আমাদের চেয়ারম্যান সাহেব বললো আমি আইসির সঙ্গে কথা বলি। আমি বললাম কবে কথা বলবেন? বহুদিন তো ঘটনা ঘটছে, ব্যাপারটা দেখুন, ইমিডিয়েটলি দেখুন। আমি আইসি সাহেবকে বলেছি, বলে আমি তাহলে এখন চেয়ারম্যান, আমি আইসি, সবই আমারই করতে হবে, এটা আইসি সাহেবের বক্তব্য। তাও বলেছে বিশুদা, আমার চেয়ারম্যান বলছে কদিন যাক, ভ্যাটের একটা সমস্যা আছে, ওটার পরে সব ধরবো। কালকে আমি ভাইস চেয়ারম্যানকে বলেছি লোকালের দ্বারে ব্যবসায়ীরা রাস্তা বন্ধ হচ্ছে, ওরা গিয়ে করেছে, আপনি একটুখানি যান। বললো আমি শুধু আর 2-3 দিন সময় দিন। আমাদের এটা খুব খারাপ লাগে। এটা প্রশাসনের পক্ষ থেকে আমি চেয়ারম্যানকে বলেছি আপনি আইসিকে ডাকেন, ব্যবসায়ী সমিতি থাক, সবাই মিলে এটা মার্চ করি যে রাস্তার ধারে কিছু থাকা যাবে না। উনি কথা দিলেন, কিন্তু আমরা এই নিয়ে 10টা চিঠি করেছি, কোনো কাজ হচ্ছে না। এটা আমাদের খুব দুঃখের। চাকদায় সমস্ত জায়গায়, একটা জায়গা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলার পরে সমস্ত জায়গায় নড়েচড়ে বসছে, কিন্তু চাকদায় কিচ্ছু হচ্ছে না। আইসি সাহেব দায়িত্ব নিয়ে এটা করছেন, এটা আমাদের এক কথা গৌরবের আর কিছু নেই। আইসি সাহেব বলছে আমারই করতে হবে, কিছু করার নেই। আপনার নাম করছে? আমি সাধারণ সম্পাদক চাকদা ব্যবসা সমিতি বিশ্বনাথ দেহালদার। তাহলে পৌরসভাকে ঘুমোচ্ছে? বাধ্য হয়ে কি পুলিশ প্রশাসন ফুটপাত দখল মুক্ত করতে নেমেছে? পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, তারা এই ভূমিকায় নেমেছেন একটা সমস্যার সমাধানে। চাকদা পৌরসভা সবসময় সজাগ। রাস্তার আমাদের রেলগেটের এপার এবং ওপার আমরা বহুবার প্রশাসনকে নিয়ে, ব্যবসায়ী সমিতিকে নিয়ে বাস স্ট্যান্ড টু রেলগেট, আবার রেলগেট থেকে শুরু করে সিঙ্গিরহাট আমরা অভিযান চালিয়েছি। কিন্তু যেহেতু ধারাবাহিকতা থাকে না বলেই কিছুদিন ভালো থাকে, তারপর আস্তে আস্তে আবার সেই ছোটোখাটো লোকরা বিভিন্ন জায়গা থেকে আসেন, এমনকি চাকদা শহরের বাইরের লোক, তারা এসে আবার বেচাকেনা করেন। আমরা এখন দারুণভাবেই ব্যস্ত হচ্ছে। সবথেকে চাকদার যেটা জ্বলন্ত সমস্যা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 1 বছর উপরে হয়ে গেল আমরা উদ্বোধন করব, সেখানে আমরা এই কাজ শুরু করতে পারিনি। আমরা সর্বত্র জানি যে দলীয় নেতৃত্ব, উচ্চ মহল, রাজ্য, জেলা সব, এবং মিটিং শুরুর আগেও তাকে আমি এ কথা বলেছি, এবং তিনি তার প্রত্যুত্তর দিয়েছেন। আমরা এখন এইটা নিয়েই খুব ব্যস্ত। প্রথম আমাদের মানে প্রচেষ্টাই হচ্ছে আগে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা চালু করা, এটা ফার্স্ট প্রেফারেন্স, পরিষ্কার কথা। সেই জন্য আমরা ব্যবস্থা করে নিয়ে আগামী 2 তারিখ 3টের সময় এসডিও অফিসে মিটিং ডেকেছে এসডিও। তো সেই মিটিং আমরা দেখছি যাতে এইটা চালু করা যায়। আর এই রাস্তা যে মানে এইভাবে দখল করে আছে, সেটা তো নিত্যদিনের ব্যাপার। আমরা অবশ্যই আবার নামবো। কিছুদিন আগেও আমি ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা, প্রশাসন আমরা করেছি, কিন্তু ধারাবাহিকতা থাকে না বলে আবার বসেছে। এইবার ধারাবাহিকতা থাকবে, কারণ সরকারের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন, এবং তিনি 1 মাস টাইম নিয়েছেন, প্রত্যেকটি পৌরসভার জন্য একই রকম পলিসি হবে। হকার উচ্ছেদে বিশ্বাসী আমরা নই, মুখ্যমন্ত্রী নন, আমরাও নই, কিন্তু হকাররা যাতে ডিসিপ্লিনভাবে চলে, সিস্টেমেটিক, শহরও পরিষ্কার থাকে, তারাও ব্যবসা করতে আমরা চেষ্টা করব। তো সেই সরকারের পদ্ধতি আমাদের শিগগিরই সার্কুলার আসবের মধ্যেই, কারণ আমি নিজে ভার্চুয়াল মিটিংয়ে ছিলাম কৃষ্ণগড়ে, মুখ্যমন্ত্রী ডাকা সেই ভার্চুয়াল সভায়। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে 1 মাস নির্দিষ্ট সময়। আমরা বিক্ষিপ্তভাবে, অবৈজ্ঞানিকভাবে আমরা কোনো বিক্ষোভ অভিযানে নামবো না। আপনি হকার কাকে বলতে চাইছেন? মানে আমরা দেখেছি যে প্রচুর মালিকানার দোকান রয়েছে, যাদের ধরুন 15 ফুটের দোকান, তারা 40 ফুট দখল করে নিয়ে বসে আছে। তারাও হকার বলছেন না, রাস্তায় যেগুলো বসছেন টেম্পোরারি ভ্যান্ডিং, কি অনেকে ত্রিপল টাঙিয়েও বসছেন, মানে দোকানের সামনে আবার দোকান হয়ে যাচ্ছে, তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলছি। আর যে দোকানগুলো বলছেন যে বাড়িয়ে নিচ্ছে, আমাদের নজরে আছে, নিশ্চয়ই আমরা দেখব। পার্টিকুলারলি কোনো 1, 2, 5টি দোকান বিশেষভাবে নয়, এটা কেউ ভাবতে পারেন। আমরা যখন দেখব
যারা আইনের আওতায় পড়বেন, কারণ বিশেষ করে ওপারের রোড কিন্তু 65 ফুট রাস্তা। আমরা সেটা নিশ্চয়ই পিডাব্লিউডির সাথেও আমাদের কথা হয়েছে, তারাও বলেছেন যে আপনারা আমাদের সব কোঅপারেশন করুন। হ্যাঁ, সেখানে হয়তো পিডাব্লিউডি লোকও থাকতে পারে, কারণ এই রাস্তা কিন্তু ভবিষ্যতে আরও বড় রাস্তা হবে, চওড়া হবে, গুরুত্বপূর্ণ রাস্তা হবে। এটা করতেই হবে, সেই ব্যাপারে আমরা আছি। আমরা যখন শুরু করব একদম পদ্ধতিগতভাবে, যাতে কোনো সমালোচনা আমাদের কেউ করতে না পারে। চাকদা পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সমিতি, চাকদা যেগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে অভিযান চালাবো। কারণ এই দায় কিন্তু সবার, পুলিশ প্রশাসনের যেমনি দায় আছে, চাকদা পৌরসভার দায় আছে, এবং ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ীরাই দোকান বাড়াচ্ছেন, ব্যবসায়ীরাই দোকানের সামনে লোক বসাচ্ছেন, সুতরাং ব্যবসায়ী সমিতির দায়ও কিন্তু কম নয়। সকলকে নিয়ে যৌথভাবে আমরা অভিযানে শিগগিরই নামবো। 2 তারিখে আমাদের ওই মিটিংটা হয়ে যাক, দেখি কি হয়। যদি একটা সমাধান হয় তাহলে তো খুব ভালো হয়। সে সমাধান হোক আর না হোক, আমরা কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এই অভিযানে নামবো, তবে যৌথ। এই গেটটা কি জাম হয় আপনি নিশ্চয়ই জানেন, যে 50 নম্বর এই গেটটা বিশেষ করে ওপারে বসন্ত কুমারী স্কুল থাকার কারণে স্কুল টাইমে চরম জঞ্জাটের সৃষ্টি হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ফুটপাতের থেকে যদি এগুলোকে রিকভারি করা যায় তাহলে তো সিস্টেমে নিশ্চয়ই সরাতে হবে। আসল কথা এপারেটা আমরা তো করেছি, আমরা নেতাজিবাগ থেকে শুরু করে থানার মোড় পর্যন্ত একটা ওয়ান ওয়ে, অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে আমরা একটা নির্দিষ্ট টাইম, সকাল 10টার থেকে বিকেল 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। কিন্তু ওপারে কোনো ওইভাবে ওয়ান ওয়ে করা যাচ্ছে না, কারণ অন্য কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু তবুও নিশ্চয়ই দেখতে হবে, ওপারে রাস্তা চওড়া আছে, খুব একটা অসুবিধা হবে না, তুলে দিলে এদিক ওদিক থেকে পরিষ্কার হয়ে গেলে হবে। আর রেলগেট সমস্যা, এটা তো নিত্য যানজট যন্ত্রণা আমাদের চাকদার মানুষকে ভোগ করতে হচ্ছে। এটা আমরা ফ্লাইওভারের চেষ্টা তো আমাদের অবশ্যই হচ্ছে, পুরোপুরি এখনও আমাদের ফাইনাল হয়নি, কিন্তু আলোচনা অর্ধেকটাই হয়ে গেছে রেলের সঙ্গে। ফ্লাইওভার চাকদায় অবশ্যই হবে, এবং সেই সুদিনের অপেক্ষায় আমরা চাকদা পৌরসভা আমরা তৈরি আছি। রেলও আমাদের সাথে কথাবার্তা আরও সামনে একটু এগোবে, তারপরেই ফ্লাইওভারের কাজ শুরু হবে আশা করছি। হয়তো একটু সময় লাগবে, সেখানেও ব্যবসায়ী সমিতির সহযোগিতা লাগবে, কারণ চাকদা শহরের রাস্তা তো খুব ছোট ছোট, তার উপরে আবার দোকানদার। সেই সময় তাদের সাথে আলোচনা করে নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নেব, এবং ফ্লাইওভার হবে আশা করি। এবং ফ্লাইওভার হয়ে গেলে এই যে যানজট, এটা একেবারে 100% মুক্ত হতে পারবো আমরা, শুধু সময়ের অপেক্ষা। বার আমরা বলেছি, বিভিন্ন সোর্স থেকে বলার পরেও তারা যখন কোনোরকমভাবে পদক্ষেপ নেয়নি, কারণ আমরা দেখেছি যে চাকদা বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে চাকদা রেলগেটের থেকে হয়ে থানার মোড় পর্যন্ত যেভাবে যানজট, একটা পেশেন্ট যদি সে হাসপাতালে যেতে চায়, তাকে এইটুকু জায়গার মধ্যে ভীষণ সমস্যায় পড়তে হয়। আজকে প্রশাসনের যে ভূমিকা, যে রাস্তার পাশে যারা ফুটপাতে দোকান করে বসেছে, বিশেষ করে দোকানের পরেও এক্সট্রা কারোর দোকানের ফ্রিজ, কারোর দোকানের টেবিল এক্সট্রা করে বাড়িয়ে বাড়িয়ে যেভাবে রাস্তা দখল করেছে, প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, আজকে অনেকটাই আমরা দেখছি রাস্তা একদম যানজট মুক্ত হয়েছে, এবং সাধারণ মানুষের অনেক ভালো হয়েছে, অনেক উপকার হবে আগামী দিনে যদি আরও সম্পূর্ণভাবে পার্মানেন্টলি এগুলোকে মুক্ত করা যায়। এটা তো পৌর প্রশাসনের কাজ ছিল, কিন্তু পৌর প্রশাসনকে দেখি আমরা তো তাতেই আমরা অবাক যে পৌর প্রশাসনের কাজটা আজকে পুলিশ প্রশাসন যেভাবে দায়িত্ব নিয়ে করছে। আমি ভেবেছিলাম যে পৌর প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বা যারা এই ওয়ার্ডের যারা বিশেষ করে কাউন্সিলর বা নেতৃত্বস্থানীয় আছেন, তারা এই বিষয়গুলোকে দায়িত্ব সহকারে পরিষ্কার করবেন, কিন্তু আমরা সত্যি কথা বলতে পৌর প্রশাসনিকের ওপরে আমরা হতাশ তাদের কাজে। আজকে চাকদা পুলিশ প্রশাসনের দায়িত্বে আমরা সন্তুষ্ট। আপনার নাম পরিচয়? আমার নাম চঞ্চল কর্মকার, আমি ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের সভাপতি। জামা কাপড় ঝুলিয়ে দিচ্ছে, খেলনা ঝুলিয়ে দিচ্ছে, মানে রাস্তা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? সত্যি কথা বলবো, হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে, চলাফেরা করা যায় না, দাঁড়ানো যায় না, রাস্তা চলতে গেলে রাস্তার উপরে অ্যাম্বুলেন্স, 4 চাকা মোটর সাইকেল, এই ডাক্তার আনার জন্য চলাফেরা করা যাচ্ছে না, খুবই অসুবিধা, খুবই অসুবিধা, খুবই অসুবিধা। মানে আজকে দেখলাম যে পুলিশ এইগুলোকে ঢুকিয়ে দিল, কেমন লাগছে বিষয়টা শুনে? আমি এটা দেখিনি বলতে পারবো না। দেখেননি, কিন্তু চরম যানজটের শিকার হন আপনারা? অবশ্যই, অবশ্যই যানজটের শিকার। আপনার নাম? সেসব
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ